قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, সিংহা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে, বিশ্ব নবী দিবসের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের
মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে সিংহা গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় শ্রোতাবৃন্দ, মহিলাগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, দাদা পীর কিবলার সিলসিলা মুরিদ মুতাকিদিনের আল আওলাদগণ, দাদা পীর কিবলার সিলসিলার মুরিদ মুতাকিদিনের আল আওলাদগণ, নারে দেখবে। চিন্তা করে আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না, রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? বাড়িতে বসে থাকবেন, নিজেরা মাহফিল দিয়ে নিজেরা বাড়িতে বসে আছে, অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা এসে কি দেখবে, তারা এসে কি ভাববে? আমরা এত দূর থেকে আসলাম, মাহফিল সব গ্রামে হয় না। একটা গ্রামকে, একটা প্রতিষ্ঠানকে একজন ব্যক্তিগত মাহফিলে ওসিলায় সবাই এসে দোয়াতে শামিল হন। পরিবেশ খারাপ করবেন না। আপনি জানেন বিশ্ব নবীর মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, শবে কদরে, ঈদ আইনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান শরীফ মাসে, জুমার রাতে, জুমার দিনে, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা সবাই জানে না, ছেলেরা যুবকরা জেনে রাখো। দোয়া দরকার আছে না? নাই। নিজেরাই যে পরিবেশ খারাপ করে দিই, আমরা মরে গেলে আমাদের বাচ্চাগুলো বড় হবে, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? আর করবে? পরিবেশটা আপনি খারাপ করেছেন। ভিখারিকে দুটো ভাত দানে ফিরিয়ে দিয়েছে, আপনি মরে গেলে আপনার ছেলেরা আপনার নামে দুটো ভিখারিকে ভাত দেবে? আপনি মরে গেলে আপনার নামে কি আর কোরআন পাক খতম করবে? আপনি আমি মরে গেলে আমাদের কবরটাও জিয়ারত করবে না। আমাদের ছেলেপেলেদের মধ্যে কিছু কিছু এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, এত সুখ ভোগ পেয়ে গেছে বাবা, রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, নিজের বাপ মা, জনম দুঃখিনী মা,
গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে আছে, তার পাশ দিয়ে চলে যেত, সালামটুকু দেয় না। এতই বিলাসিতা, এত মডার্ন হয়ে গেছে। কিছু কিছু ছেলে পেলেদের মধ্যে এমন হয়ে গেছে, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলো কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে। তো করবে, তাহলে কি করলেন? দোয়া দরকার আছে না নাই? ভাড়া করে, ভাড়া বোঝেন না? সন্ধ্যা থেকে যতগুলি ওয়াজ করেছে ভাড়া, এসব ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে কিনে খাওয়া, নিজের বাড়িতে খাওয়ার হোটেলে যে খাওয়া এক হবে? আপনাদের গ্রামের মানুষের টাকা বেশি হয়ে গেছে, অর্থ পয়সা বেশি হয়ে গেছে, কিনে খাওয়াটা বেশি পছন্দ করে, ভালো জিনিস নয়। একদিন হোটেলে খেলে আলাদা, রেগুলার রেগুলার নিজের মায়ের হাতে, নিজের বোনের হাতে, নিজের চাচির হাতে, নিজের বিবির হাতে, নিজের বৌমায়ের হাতে রান্না খাওয়া আর হোটেলে কিনে খাওয়া এক হবে? বাড়ির পরিবেশটাকে বাঁচা, চিন্তা হয়। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ দরবারে একজন মুরিদান এসেছেন বাংলাদেশের পাবনা জেলা থেকে। পাবনা জেলা, এই পাবনা জেলার আতাইকোলা। আতাইকোলা এমন একটা শহর, উত্তরবঙ্গের সব থেকে বড় কাপড়ের মার্কেট। ওই আতাইকোলা থেকে একজন মুরিদান এসেছিলেন। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ মসজিদে বসে আছে, সে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বাবা? হুজুর আমি বাংলাদেশ থেকে এসেছি। ও, বাংলাদেশে কোন জায়গা? বলে আতাইকোলা। হুজুরের যেই শুনেছে বলে আতাইকোলা, একটা দিয়েছে এক ধমক, পীর পরীক্ষা করতে এসছ? পীর পরীক্ষা করতে এসছ আর জায়গা খুঁজে পাওনি, আমার কাছে এসছো পরীক্ষা করতে? হ্যাঁ, নিজের বাপ মায়ের কবরের পাশ দিয়ে চলে এলে, তোমার বাপ মা কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে আছে, এবার সালামটাও দিয়ে এলে না। কি নজরটা, রুহানি চোখটা কত হেভি পড়ে। কোথায় ফুরফুরা শরীফ পশ্চিমবাংলা হুগলি জেলা, আর কোথায় বাংলাদেশ পাবনা জেলা। এখান থেকে বলছে বাপের কবরে মায়ের কবরে পাশ দিয়ে এলে তারা তোমার মুখের দিকে চেয়ে রয়েছে, একটু সালাম দিয়ে এলেন কেন বাবা? কত মনে কষ্ট পেল তারা। সারা জীবন যতদিন বেঁচে ছিল বাবা, তুমি চাকরি করতে গেছো, বিদেশে গিয়েছো, কারবার মাঠে ঘাটে, শহরে গেছো, মা বাপ তোমার কোনোদিন ভুলে গেছিল? তোমার কথা সবসময় স্মরণে ছিল না? ছিল রে। আসতে দেরি হলো মন খারাপ করতো, তোমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চা আমার কোলে ফিরিয়ে দেয়। এখনো আসছে না, এত রাত হয়ে গেলো আসে না কেন? কোনো বিপদে পড়লো নাকি? হ্যাঁ, সেই বাপের কবরে পাশ দিয়ে এলে, মায়ের কবরে পাশ দিয়ে এলে, একটু সালামটাও দিয়ে এলে না। এখন আমার কাছে এসছো পীর পরীক্ষা করতে? চিন্তা করে এমন ধমক দিলে পরের দিন সকালবেলা উঠে তল্পিতালয় ব্যাগটা গুছিয়ে সোজা রওনা, সোজা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় পরে উজু করে বাপ মায়ের কবরটার কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া করে সবরে সানি করে তারপরের দিন ফুরফুসি এসছে। হুজুর কেলে বসে আছেন মসজিদে বারেন্দায়, একটি সালাম দিয়ে হুজুর কি খুশি, সালামের উত্তর দিয়ে বসো বাবা বসো, এসো বাবা। দেখো তো কত কাজটা ভালো হলো। বাপ মা কত খুশি হয়ে গেল, তোমার মুখের দিকে চেয়ে হাসছে। চোখ আছে, চোখ আছে,
মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। এই মানুষকে আল্লাহ পাক আবার জীবিত করে তুলবেন না তুলবেন না? তাহলে মানুষের শরীরে এমন একটা গোস্তের টুকরা আছে যেটা বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না। হজম না করতে পেরে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করবেন, সেদ্ধও হবে না। কাদা মাটিতে পুঁতে রাখবেন, পচবেও না, গলবেও না। এমন একটা অংশ মানুষের শরীরে আছে না? না, ওটা কি? মাটি থেকেই তো তৈরি। কি থেকে তৈরি? মাটি থেকে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক যার যেখানে কবর হবে সেই জায়গার মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। বুঝতে পেরেছেন? মাটি থেকে কাদা ছেনে ইট তৈরি হয়। ইটটাকে যদি মাটিতে পুঁতে রাখা হয় 2000 বছর পরেও ইটটা মাটি হবে। ওটা কি? মাটি ছাড়া কি? লোহা, তামা, কাঁসা, পেতল, দস্তা, কি ওটা? মাটি। মানুষের শরীর এমন একটা গোস্তের টুকরা আল্লাহ করেছেন যেটা দিয়ে পচবেও না, গলবেও না, হজম হবে না। আল্লাহ মানুষকে আবার সৃষ্টি করে ওই জায়গার মাটি থেকে, ওইখানেই তার কবর হবে। বুঝতে পেরেছেন? বাবা কি সুন্দর কাজটা হলো বাবা। তোর মা কবর থেকে হাসছে, বাপও হাসছে কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে। আমাদের জনম দুঃখিনীরা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছিল, খেয়ে না খেয়ে। একটা দিন এমন দিন চলে গেছে মানুষের অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে। আপনি জব চেনেন? ভুট্টা চেনেন? মাইলো খেয়েছেন? বছরে খেয়েছেন? হয় দাদু নানার বয়সে ওটা জিজ্ঞেস করো। আমি ওমর সিদ্দিকে আমার একটা দিন এমন গেছে ভাতের ফ্যান খেয়েছি বাবা। ফ্যান, গরম ফ্যান, নুন দিয়ে খেতে খুব মজা লাগে। আমি সেই মানুষ। আজকে আমার বাড়িতেও ইসালে সবে লক্ষ লক্ষ মানুষ খায় না, খায় না, কথা বলে। আমার একটা দিন এমন কাছে ভাতের ফ্যান খেয়েছি। আমার আব্বা আমায় বলে, এই তোর চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমিও চলে যাব, তোর দাদুর কোটি কোটি মুড়িদের ছেলেরা আসবে, কে দেখবে? এই দুটো ডাল ভাত হলেও খাওয়াবি। কেউ যে শুকিয়ে না খেয়ে যায়, দুটো খাওয়াবি। ডাল ভাত হলেও দুটো খাওয়াবি। ছোট হুজুর কিবলাও আজীবন হায়াতে ছিলেন, যতদিন যে কোনো মুড়িদান যেতেন না খেয়ে হুজুর সারতেন। তার পীর মায়েরা দুটো রান্না করেছে বাবা, দুটো ডাল, একটু পুঁই শাক, কচুর মা এঁটে। কচুর মা কি বলে আপনার দেশে? এঁটে। তাতেই কি মজা! ওরে বাপরে বাপ, যারা খেয়ে চলে ভুলতে পারবে না পীর আম্মা জানদের হাতের রান্না। বুঝলে, এত কষ্ট করে আমাদের জনম দুঃখিনীরা আমাদের লালন পালন করেছিলেন খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে মানুষ অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে সম্পত্তিগুলো তার বিক্রি করে যায় না। সোনার মানিকরা, আল্লাহ পাক আমাদের এখন সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক উন্নতি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের, ভাইপো ভাতিজাদের আরো সুখ শান্তি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জনম দুঃখীরা কবরে শুয়ে সারা বছর ধরে চেয়ে আছে, কবে আসবে সিংহা গ্রামে বিশ্ব নবীর মাহফিল, কবে আসবে ঈদে মিলাদুন নবীর মাহফিল। ওই মাহফিলটা তো কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামাই কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিনা সন্তান
বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমতের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমতের পীরের আওলাদ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ, পানিগোবরা বড় হাফ সাহেব কিবলার পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেবের পীরের আওলাদ, হযরত সুফি তুজাম্মিল হোসেন সাহেব রহমতুল্লাহ পীরের আওলাদ, বাকুল শরীফে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, মেটিয়াবুরুজ কানকুলি হযরত হামিদ জালালি রহমতুল্লাহ পীরের আওলাদ। ওই মাহফিলটা এসে বসবে, আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরাও কবরে শুয়ে সিঙ্গা গ্রামের মাহফিল থেকে, বিশ্ব দিবসের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি বসে, নেককারদের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়, নামাজি বান্দাদের সাথে যখন গুনাহগাররা বসে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। আল্লাহ পাক রহমত করে ওই বান্দা বান্দির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সন্তানের উপরে মায়ের মায়া কম না বেশি? কথা বলে না? আল্লাহ রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন খবরদার আল্লাহ আল্লাহ রসুল বলা হয় না, আল্লাহ আল্লাহ রসুল বলা হবেন না। ভালো হন, পরিবর্তন হন, সংশোধন হন। ওয়াজ শোনার অভাব নেই। কত ওয়াজ শুনবেন? ওয়াজ কম হচ্ছে। হ্যাঁ, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। কেন? মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। ওপর দিয়ে কিন্তু কভারটা ঠিক রেখেছে, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে সাত সকালে দেখবেন হাতে গলিয়ে ঘুরছে। কি ভাঁওতা, এটা একটা ভাঁওতা। এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কি গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে তো? একটা মানুষের নামাজ না পড়ে, বান্দাজি আল্লাহ কাছে চোখের পানি ফেলে কাঁদে, তওবা করে নাকটা কপালটা থেকে মাফি চায়, আল্লাহ ওকে মাফ করে দেবে। একটা রোজা রাখে না, ও যদি আল্লাহর কাছে কাঁদে, তওবা করে চোখের পানি ফেলে মাফ চায়, নাকটা কপাল থেকে সিজদা করে, আল্লাহ মাফ করে দেবে, ওকে নাজাত দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক মাফ করবে না, ওকে চিরকালই জাহান্নামে ফেলে রাখবো, শাস্তি চিরকালের জন্য, ওর মাপ নেই। এটা এরা কি করছে? এ মাটি আল্লাহর ওলিদের মাটি। আমাদের প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরা একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলের মহব্বতের মানুষ ছিলেন। তার মধ্যে ফুরফুরা শরীফের কিছু মহব্বতের মানুষ, দাদা পীরের কলিজাটা পাঁচ হুজুর কিবলা, দাদা পীর কিনা মহব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মহব্বতের মানুষ আছে না? না। এরা কি করছে? আল্লাহর ওলিদের অন্তরের মহব্বতটাকে কেটে ছেলেদের অন্তরে, নাতি পোতাদের অন্তরে এদের মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। আল্লাহর ওলি ওলামায়ে হাক্কানি পীরে কামেলদের কথা ভুলে যাচ্ছে। কিন্তু এই মাটিতে আল্লাহর ওলিদের হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, জানা অজানা হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না? না। একটু হানা কিছু বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ,
দাদা পীর কলিজার তো 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফা বসিরহাটে আল্লামা হুজুর, তারও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা খলিফাতের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে, যারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, তা নাহলে 5 হুজুর কিংবা মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ আমার দাদা পীরের যে কোনো খলিফাতের মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, 5 হুজুর কিবলার মতো একটা আল্লাহর ওলি, দাদা পীর কিবলার খলিফাদের মতন বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখেন, মহব্বত রাখেন, যার সাথে অন্তর দিয়ে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। কিয়ামতে কাতার হবে না, যে যার মতো একা একা বেহেশতে ঢুকে যাবে। কার কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন, ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলে কোথায় যাবেন? নাতিরা বাপ মাকে ছেড়ে কোথায় যাবে? মরবে। কিয়ামতে খেয়ে খুঁজে পাবে না, বিশাল ব্যাপার। কোথায় ছুটবে, কোথায় যাবে? বিপদে যখন পড়বে না তখন বুঝতে পারবেন। সেই আমার ছুটে 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 নিজের আব্বা দাদু মা দাদি নানা নানি পেছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই কাতার আল্লাহ নবীর কাতারে সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ পাকের রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে দাদা পীর কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মাহফিল করছিলেন ডানকুনিতে। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর কিবলা করলেন কি অবস্থা দেখে জলসার দিকে আসলেন না। ও পাশে জায়গা হাজি স্যার বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠে পড়লেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে ও আস্তে আস্তে মেজ হুজুর কিবলার পাশে এসে গলায় গামছা দিয়ে মেজ হুজুরের পায়ে গড় করছে, বাবা ফুরফুরা পীর, বাবা আমাকে বাঁচা। কাঁদছে। কে বাবা তুমি? আমি হিন্দুর ছেলে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বললাম আমি মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দেনা করে 2টো জেনারেটর কিনেছি হুজুর, ব্যবসার জন্য 2টো জেনারেটর কিনেছি। তা আপনি ফুরফুরা শরীফ থেকে আসছেন বলে ফুরফুরার পীর বাবা আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, ওই মেশিন দুটো স্টার্ট করবো, আজকে লাইট আলো সাপ্লাই দেয়। তো দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, নতুন জেনারেটর। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়েছে, নতুন জেনারেটর খুলে ফেললাম। খুলে দেখছি মেশিন সব ঠিক আছে, আবার ফিট করেছি, কিন্তু স্টার্ট হচ্ছে না। একবার করে ধক ধক করে চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি গরিব মানুষ, নতুন জেনারেটর কোম্পানির গ্যারান্টি থাকে। সকালবেলায় এই জেনারেটর আমি এর কাছে ফেরত দিই, কোম্পানিতে ডিলার আমাকে আবার পাল্টে নতুন জেনারেটর দেবে। দেবে কেন দেবে না? গ্যারান্টি আছে। খুললে কেন? খুললে আর পাল্টাবে? তা আমি তো মরে যাবো, গরিব মানুষ। আবার যুবকগুলো বলছে কাল সকালেও তো ঠেঙাবো।
আমি হিন্দু ছেলে বাবা, আমি মেরে ফেলবো, সবাই মিলে মারবে আমাকে, যুবকরা, আমাকে বাঁচান বাবা। মেজেলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বলে, বাবা তোমার জেনারেটর কোথা বসিয়েছ? চলছে না, আমাকে নিয়ে চলো, আমি দেখবো কি হয়েছে। আচ্ছা মেজো হুজুর বলছে না আমি দেখবো। হ্যাঁ বাবা, মেজেলা হুজুরকে জেনারেটরের মিস্ত্রি কথা বল, তো হুজুর কি দেখবে? মিস্ত্রি ফেল। মেজো হুজুর আমায় দিয়েছ, আমি দেখবো বাবা কোথা বসিয়েছ। মেজেলা হুজুর পিকলে আসলে মানুষের ঢল নেমে গেছে, আলে মনা হাফিজ কারি ইমাম হাজি জওয়ান যুবক সব একবারে। মেজো হুজুরকে যেই ধরেছে, বাবা কোথা বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইক এই পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছে। মেজো হুজুরকে যেই ধরেছে, এই যুবকরা এই জেনারেটর ধরো তো, তোলো এখান থেকে, তোলো। বড় জেনারেটর 10-12 জন যুবক ধরে সন্ধ্যে তুলেছে। মেজো হুজুর বলে ওইটাকে নিয়ে ওই জেনারেটার কাছে বসা, ওইখানে বসাও। নিয়ে যে যুবকরা নিয়ে যে ওইখানে বসিয়েছে ওই জেনারেটারের কাছে। মেজো হুজুরকে ডাকবে, মিস্ত্রি এবার জেনারেটার চালাও তো বাবা। জেনারেটারটা চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয় না। মেজেলা হুজুর বিকেলে আস্তে আস্তে ওই হাজি সাহেবের বাড়িতে বসলে নাস্তা পানি করবেন। গ্রামের ছেলেরা, যুবকরা, মুসল্লি, মুরব্বী সব এসে মেজো হুজুরকে, যে হুজুর আপনি কি করলেন হুজুর? কেন বাবা? জিজ্ঞেস করছি, হুজুর সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যায়, তোমরা জেনারেটর চালাতে পারেনি, আর আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজেলা হুজুর পেয়ে গেলে বলে, বাবারা আপনারা ফুলপ্রসবে গিয়েছেন, আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদটা আছে, এই মসজিদের পাশে হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে আমি এলমে মারেফাতে সবকগুলো নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই অন্তরের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ওই যে পুকুরে পাড়ে যে মানুষটির কবর, ওটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা, এমনি নিষেধ আছে। একটা নামাজি মুসল্লি বান্দার কবরের পাশে কোন মদখোর, তারিখোর, জুয়াখোর, লম্পট, বদমাশ, খবরদার কবর দেবেন না। মনে বলে আল্লাহর ওলি পাশে শোব, থামো, কিসের জন্য তো আল্লাহর ওলি পাশে শোবে? তোমার আমল ঠিক হয়েছে? বদমাইশ, মদখোর, তারিখোর, জুয়াখোর, লম্পট, বদমাস, আর তুমি আল্লাহর ওলি পাশে শোবে? শুনলে কি হবে? তোমার কবরে আযাব হবে না? হবে না? কথা বলে না, কবরে আযাব হবে না? হবে না? তোমার কবরের আযাবটা আল্লাহর ওলির কষ্ট হবে। তোমার আযাব আল্লাহর ওলির পাশেই যে তুমি দাফন দিয়েছ, কষ্ট পাবে। এই জন্য নিষেধ, দেবেন না। এমনি যে একটা ভালো মানুষ, একটা বাজে বদ মানুষের জানাজা পড়তেই নিষেধ। কথা মিথ্যে বলছে না, তুমি আলেম মৌলানা যারা জাননেওয়ালা বলুক, ওর জানাজা সাধারণ লোক পড়বে, কোন আল্লাহওয়ালা মানুষকে চোখে জানাজা পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওই নামাজি মুসল্লি বান্দার কবর উপরে জেনারেটর বসিয়েছ, ধপ 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরের ভিতরে তার রুহে কষ্ট করছে। এই জন্য আল্লাহ পাক ওই তোমাদের জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর, আমার রুহানি চোখ দিয়ে আল্লাহ পাক যখন আমাকে দেখালেন, আমি ছেলে যুবকগুলোকে দেখে
জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। বুঝলে, আল্লাহ রসুল নিজে যাচ্ছে রাস্তা দিয়ে, পাহাড়ের ধার দিয়ে, যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবাকে বলে, যাও তো বাবা, এটা খেজুর গাছের পাতা লিস্ট। কিসের পাতা? খেজুর গাছের পাতা। সাহাবা নিয়ে এলেন। আল্লাহ রসুল মাঝখান দিয়ে চিরে দুভাগ করে ওই দুটো খেজুর গাছের দুভাগ করে দুটো কবরের বুকে পুঁতে দিলেন। দুটো কবরের মাঝখানে ওই খেজুর গাছের পাতার ডালটা। সাহাবা জি হুজুর কি করলেন হুজুর? আল্লাহ রসুল বলে, বাবা এই দুটো কবরে আযাব হচ্ছে গো, আমি নবী, আল্লাহ পাক আমাকে দেখায়। একটা মানুষ পেশাবের থেকে পাক হতো না, আর একটা মানুষ গীবত গিল্লা করত, পরচর্চা। আমি নবী, আল্লাহ আমায় দেখালেন এই খেজুর গাছের ডালটা পুঁতে দিলাম দুটো কবরে, যতক্ষণ জীবিত থাকবে এই খেজুর গাছের ডাল পাতা আল্লাহ তসবিহ পড়বে, আর ওই তসবির খাতিরে কবরবাসী দুজনের জীবনের গুনাহকে আল্লাহ, কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। কি বুঝলেন? হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কবরে আযাব হয় না? হয় না? কথা বলে, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। একটা গুনাহগার পাপী বান্দাকে কবর দিয়ে ওই কবরের পেটে একটা ছাগল বা গরু মজবুত দড়িতে বেঁধে রেখে আসবেন। যদি আযাব হয় দেখবেন, গরুটা আছাড় খেয়ে, দড়ি ছিঁড়তে না পারলে আছাড় খেয়ে গরুটা ছাগলটা মরে যাবে। আমরা মানুষ, আল্লাহ পাক কান কালা করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, আমি রসুল্লাহ আল্লাহকে দোয়া চাইলে আমার উম্মতের কবরে আযাবকে আল্লাহ, আমার উম্মতকে আল্লাহ দেখিয়ে দিত। কবরে আযাব কেমন হয় উম্মতকে দেখি। আল্লাহ নবী বলছে, আমি দোয়া চাই আল্লাহ কবুল করবে। চাইনি কেন? কবরে আযাব যদি মানুষ জানতে পারতো, দেখতে পেত, বাপের লাশ, মায়ের লাশ কবরে দাফন করতে যেত না। ওই লাশ নিয়ে যে কোনো কোথায় ফেলেছে, কবর দিত না। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওর আযাব যদি ছেলে জানতে পারে, দেখতে পেত, লাশ আর কবর নিয়ে যে নামাতো না, ওই কবরস্থানের কাছে গিয়ে বাইরে থেকে ছুঁড়ে ফেলে যেত। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা চাইনি আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। নবীন নামের কুৎসা গাইছে মোবাইলে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে ইয়াজদাম দোয়াজদাম করা বেদাত। শবে বারাতের নামাজ নেই, রোজাও নেই। শবে মেহরাজের নামাজও নেই, রোজাও নেই। লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই। আখিরি চারশম্বার নামাজ নেই, রোজা নেই। আজানে মোনাজাত নাই, নামাজের মোনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরের মাজার জিয়ারত করলে বলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবীর নামে দরুদ পড়া বেদাত। ইয়া নবী সালামু আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিল কত রাকাত? কথা বলে না, ক রাকাত? আর এখন প্রচার হচ্ছে ক রাকাত?
শোনেন না? প্রথম মোবাইলে বলছে কোটি কোটি মানুষের দুনিয়া থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে, বুঝলে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। যদি বলেন না নাউজুবিল্লাহ, নবী আমাদের ভাই। হ্যাঁ, এই যে প্রচার হচ্ছে, আপনি তো মরে যাবেন, আপনার ছেলেগুলি কি হবে? আপনার ছেলে বলে উনি কি হবে? ওইসব কথা শুনে শুনে আকর্ষণ হবে, 10 বার শুনতে 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 শুনতে। বাপদাদা 14 পূর্বে তারাবির নামাজ পড়লে 20 রাকাত, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত। আবার নামাজ পড়ে যখন নিয়ত করে, কোথায়? বাপদাদা 14 পুর তাহারিমা বদল নাবির নিচে নাবির উপরে। আর এরা করছে কি? উল্টো। এইখানে হাত বাঁধে কারা? কথা বলে না? এইখানে হাত বাঁধে কারা? মেয়েরা। কেন এইখানে হাত বাঁধে কেন মেয়েরা? মেয়েদের একটা পর্দার ব্যাপার আছে। কি ব্যাপার বোঝেন না? চ্যাংড়া ফচকিরা তো খুলে রাখলে আরো ভাল লাগে। রক্ত গরম, চ্যাংড়া বয়স। একজন সাহাবা জিজ্ঞেস করে যে রাসূলুল্লাহ, আমাকে জিনা করতে মন যাচ্ছে। কি করতে মন যাচ্ছে? জিনা। ও আল্লাহ, থামো, বসে বলো, তোমার নিজের বিবিকে যে কেউ জিনা করে, তোমার নিজের মাকে যে কেউ জিনা করে, তুমি মেনে নেবে? তোর বোনের সাথে কেউ জিনা করে, তুমি মেনে নেবে? গোলা কেটে ফেলবে একবারে জানে ফেলে। তো তুমি একজনের সঙ্গে জিনা করবে, সে কার বোন, কার মা, কার ভাবি, কার বিবি, কার বোন, কার মেয়ে, সে কে করে মেনে নেবে? খবরটা খুব সাবধান। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? নবীর নামের কুৎসা ওঠাচ্ছে। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে আবার নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? কথা বলে না, কি নাম? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে, আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে আমরা দাজ্জালকে কি আমরা নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করতে, নতুন করে পরিবেশ তৈরি করতে হবে। এতক্ষণ বকছি, এগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে, বুঝলেন? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। পারবেন? কারা কারা পারবে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাতুল জামাত, সিংহা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বন্ধু, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। বুঝলেন? শক্ত হন। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। কত বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? কত ভেজাল, কত ভেজাল। আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে, মানে দুটো করে মুসল্লির জায়গা, দুটো মুসল্লির জায়গা একলা দিচ্ছে। আর শুধু তাই নয়, ওর পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা
ফেরিয়ে দেয়। ডান দিকে যে দাঁড়া তার পায়ের সাথে পা, ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ। এমনি পা লেগে গেলে পায়ে হাতে চুমু খেতে হয়, সালাম করে মাফ করবেন, মাফ করবেন। এটা কি করছে? মানে আদব, তামিজ, তাহজিব তামাদ্দুম একবারে শেষ করে দিচ্ছে। কেউ আর কাউকে মানবে না। ও চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। কি বলছে? চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। আবার পড়বার সময় শাহাদাত আবুলটাকে লাচায়, আঙুলটা লাচাচ্ছে আত্মায়াত পড়ার সময়। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? বলে আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন? কত বছর? 63 বছর। আপনি জানেন? আলেম মহলকে জিজ্ঞেস করলেন, কোন মুফতি তাকে জিজ্ঞেস করেন, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, হায়াত কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক কম 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকে সিঙ্গার মাহফিলে যারা বসে আছে, মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত একটাও বাঁচবে না, সব মরে যাবে। ছোট কচিটাও বাঁচবে না, ও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা একটাও থাকবে না। আমার নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কালে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বের কালে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা আমল করার সুযোগ, কথা বলে না, আমল করার সুযোগ বেশি পেয়েছে। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন, এরা দুনিয়াদারি কখন করবে? দিনদারির সাথে দুনিয়াদারি আছে না নাই? কথা বলে না। এরা কারবার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, ফেরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসার ভাড্ডা দেবে, চাষাবাদ করবে, আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কালে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, ওটা তোমরা যে বলো না, মহিলারা যারা বসার জায়গা পাচ্ছ না, একটু চেপে চেপে বসেন, আর একটা বোনকে বসার জায়গা করে দেন, একটু চেপে চেপে বসেন। দুনিয়াতে কোনো মোমেন, কোনো মহিলা, কোনো পুরুষ তার ভাইকে যদি বসার জায়গা করে দেয়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তোমাকেও বেহেশতের মধ্যে বসার জায়গা করে দেবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নাই দেখবে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল ওয়াজ করছিলেন, সমস্ত সাহাবারা চেপে চেপে সব বসেছে, একজন যুবক কিন্তু দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। আল্লাহ রসুল কি করেছিলেন? গায়ের চাদরটা ওটা খুলে দিলেন, ধরো এই বাবা তো ধুলোয় আছে, সবাই বসেছে ভালো জায়গায়, আমার এই চাদরটা নিয়ে ওইখানে বিছিয়ে দাও, ওই যুবকটা ওখানে বসতে দাও, জোরে বলবেন না? আল্লাহ রসুল বললেন যুবকদের ইসলামের উপরে এদের অবদানটা বেশি।
এরা ইসলামের পক্ষে ছিল। আর বুড়োরা কি করেছে? ইসলামের বিরোধিতা করেছে। বুড়োরা কি করেছে? ইসলামের বিরোধিতা করেছে, ক্ষতি করেছে। আর যুবকরা ইসলামের পক্ষে। আল্লাহ রসুল বললেন, যত সাহাবা, আবু বকর সিদ্দিক থেকে সমস্ত সাহাবা সবই আল্লাহ রসুলের বয়সের থেকে কম, সব যুবক। সব কোথায়? আপনার থেকে বয়স কম হলে তুমি কি বলবেন? বুড়ো বলবেন? যুবক আপনার কাছে যুবক। আর বুড়োরা বিরোধী করেছে আবু জেহেল, আবুল আহাব, ওতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুখতারি, এরা সব আল্লাহ রসুলের বিরোধিতা করেছে। বুঝলেন? যুবক কি আল্লাহ রসুলের চাদরে বসবে? কথা বল। চাদরটা নিয়ে চুমুকে মাথায় আল্লাহ রসুলের কাছে এসে বসলেন, মাফ করবেন হোসেন। হযরত ওমর ফারুক যখন ইমানের কলমা পড়ে মুসলমান হতে আসলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল ইসলামকে, যা উঁচু একটা মঞ্চ তৈরি করতে বলে, স্টেজ, সুন্দর করে একটা মঞ্চ তৈরি করতে বলে। জিবরাইল ইসলাম আল্লাহ রসুলকে শুনিয়ে দিলেন। আল্লাহ রসুল সুন্দর বিছানা করে নিজের চাদর দিয়ে সুন্দর করে বিছিয়ে দরজা সে ঠুকছে। ওমর ফারুক আস্তে আস্তে আল্লাহ রসুল গিয়ে ধরলেন, লিয়ে আল্লাহ রসুলের ওই চাদরটার উপরে বসাচ্ছে। বাবা বসে। ইসলামের বীর পুরুষ, খাতনামা পাহলওয়ান বললেন না। হযরত ওমর ফারুক এসে আল্লাহ রসুলের চাদরটা নিয়ে চুমু খেয়ে কাঁদছে, মাফ করবে, আমি ওমর ফারুক আপনার চাদর উপরে বসছি, এটা বেয়াদবি হবে, এটা আমার বেয়াদবি। আল্লাহ রসুলের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মতের বয়স কমিয়ে দিলেন কেন? পূর্বেরকার জামানার নবী আসলামদের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও তারা বেশি পেয়েছে। আর আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, ঝুড়ি ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে। আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতরে আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। কিয়ামতের দিন আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বেরকার জামানার নবী আসলামদের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো যে গুরুত্ব দেয়, স্মরণ রাখে, ওই একটা রাত সারা জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করে কলেমা শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিলের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, কাজাল হাজাতে নামাজ পড়বে,
কুসুফের নামাজ পড়বে, খুসুফের নামাজ পড়বে, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়বে। আমি আল্লাহ পাক আপনার উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতি নামায় আমালে এমনি দিনে 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতি মর্যাদা আমি আল্লাহ পূর্বকাল জামানার নবীর সঙ্গে থেকে আপনার উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। মানুষ তো নামাজ পড়েই না, নামাজ তো পড়েই না, তবু ছেলে পেলেগুলো যুবকগুলো নিজেরা আত্মীয় বন্ধুদের সাথে মিশে, রোজার মাস একটা রহমতের মাস, আনন্দের মাস, খুশির মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবু ছেলেগুলো বন্ধুদের সাথে মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। যত বদমাইশই হোক, রোজার মাসটা মানুষের মনটা অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহ রসুলের মহাব্বত আল্লাহ অন্তরে ভরপুর করে দেয়। যারা রোজা রাখে না তো ওদের লুকিয়ে খায়। কথা ঠিক বলছি না ভুল? হোটেল में দেখছেন না কি, যারা বেরোজগার তারাও রোজাদারদের দেখে তো শরম করে, লজ্জা করে, আছে না? নাই। আর দোকান কাটা যে তার কথা বাদ দেন না, দোকান কাটা আনবে না, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেনও না। নিজের কাজ কারবার, ব্যবসা, ছেলে মেয়ে, সংসার নিয়ে চিন্তা করুন। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। যার মানে এইটাই কিয়ামতের ময়দানে নাজাতের পথ। আল্লাহ নবী দরবারে 5 বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মানি, কত সম্মান করি, কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বিবি আয়েশা কিয়ামতের ময়দানে 3টি জায়গা এমন আছে যে 3টি জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আল্লাহ হলেন নবীর দিওয়ানা, নবী হলেন উম্মতের পাগল। আম্মা জান জিজ্ঞেস করেন, হুজুর কিয়ামতের ময়দান কোথায় গেলাম দেখতে পাবো, আপনার দিদার পাবো, আপনার দর্শনটা পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, কিয়ামতের ময়দান আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, 3টে জায়গা এমন আছে যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। 1 নাম্বার, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো।
আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। এক দাড়িওয়ালা গুনাহগার বান্দার আল্লাহর আযাবের ফেরেশতা ধরে ধরে টেনে টেনে জাহান্নামে নদীকে থামো, কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমার গুনাহগার উম্মত। ফেরেশতা বলে, হুজুর এটা আল্লাহ পাকের হুকুম, বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। নবী বলতে থামো, আমি আল্লাহর কাছে আপিল করব। আমার উম্মতের মুখে এটা দাড়িটা কাজ সুন্নত। আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কাজ সুন্নত। আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, ওকে জাহান্নামে দেন। তোর মুখের রয়েছে আমার সুন্নাত, ও দাড়িটা খুলে নেন, ও টুপিটা খুলে নেন, গায়ের জুব্বাটা খুলে দিয়ে দেন। দাড়ি তো খোলা যাবে না, তাহলে আল্লাহ যাও ফেরেশতা, আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার এই বান্দাকে আমি আল্লাহর নাজাত দিয়ে দিলাম। চিন্তা করে দেন, আল্লাহর বান্দাকে আল্লাহ এক একটা ওসিলা আল্লাহ কিয়ামতের নাজাত দেবে। সর্বশেষ আল্লাহ যাও ফেরেশতা, আমার বান্দার জীবনের একটা ভালো গুণ খুঁজে বের করো, জীবনের একটা ভালো গুণ খুঁজে বের করো। বিধবা মহিলা, গরিব, অসহায়, অভাবে, মেয়েটা জওয়ান হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। ছেলেরা, যুবকরা 10 জন মিলে পাড়ায় ঘুরে ঘুরে নিজেরা কিছু দিয়ে আত্মীয় স্বজন বন্ধুদের কাছে মামুদের চেয়ে মেঘে ওই মহিলাটার বিয়ের ব্যবস্থা করেছে। একটা গরিব মানুষ মারা গেছে, কাপড় কেনা কাপড় নেই, কাপড় কিনবার পয়সা নেই। নিজেরা ঘুরে 2 টাকা 5 টাকা 10 টাকা করে চাঁদা তুলে ওই অসহায় গরিব অনাথ মানুষটার কাপড়ের ব্যবস্থা করে। এটা গরিব ছেলে লেখাপড়া করতে পারছে না, নিজেরাই আত্মীয় বন্ধুদের কাছে চেয়ে মেঘে নিজেরাও দিয়ে ও লেখাপড়া শিখবার সুযোগ করে দিয়েছে। মিলে একটা গরিব মানুষ চিকিৎসা করতে পয়সার অভাবে চিকিৎসা করতে কষ্ট পাচ্ছে। ছেলেরা, যুবকরা তার খোঁজ খবর নিয়ে নিজেরাই দিয়ে পাড়া থেকে গ্রাম থেকে ঘুরে 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 কালেকশন করে ওই অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে। একটা কুকুরকে দুনিয়াতে, এক কুকুর হারাম না হালাল? কথা বলে না, হারাম না হালাল, পাক না না পাক? ও কুয়ার কাছে গিয়ে জিভ বার করে হাঁ করতে পানি পিপাসায়। এক মানুষ, মুসাফির মানুষ, ওই কুকুর অবস্থা থেকে তার জানটার মায়া এসে গেছে। আল্লাহর মখলুক, কুকুর কার মখলুক? কুকুর কার মখলুক? একটা কুকুরকে খেতে দিলে নেকি হয়, হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দিলে নেকি হয়, অবলা জানোয়ারকে পানি খাওয়ালে নেকি হয়। একটা নামাজি মুসল্লি গরিব দুঃখী মানুষ মুসলমানকে দুটো খাওয়াবে, এটা আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? চিন্তা করেছেন? ও কুয়ার কাছে যে দেখলো কিছু পানি ওঠাবার ব্যবস্থা নেই, পায়ে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। চামড়ার মোজাটা রুচিতে বেঁধে বেঁধে ওই কুয়ার ভিতরে চামড়াটা যেটুকু পানি উঠেছিল অবলা জানোয়ার কুকুরটাকে খাইয়েছে। কিতাবে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাটাকে ওই কুকুরকে পানি খাওয়ার জন্য নাজাত দিয়ে দেবে। সবাই হজে যাচ্ছে, হজের মুসাফির। আগের যুগে তোমার হেঁটে হেঁটে যেত, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে যেত না, যেত না। তো মুসাফিরি হালত মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, শত শত মাইল রাস্তা মরুভূমি। মরুভূমি সফর করতে গেলে কত করে নিয়ম আছে, সব কিছু আপনার সাথে করে নিতে হবে। আপনার খাবারটাও নিতে, পানিটাও নিতে হবে। মরুভূমিতে পানি পাওয়া যাবে? কথা বলেন না, পানিটা আপনার প্রয়োজন না? প্রয়োজন নাই। উট এমন একটা জীব, আল্লাহর মখলুক, ওকে 1 মাস যদি পানি না খান তো মরবে না।
উট হলো মরুভূমি জাহাজ, উট মরুভূমি জাহাজ। ওকে 1 মাস কোনোদিন পানি না খেতে দাও, মরবে না। ওর পেটের ভিতরে একটা হাউস আল্লাহ করেছে, হাউস, ওর মধ্যে পানি রিজার্ভ করে রেখে দেয়। জোরে বলবেন না। কিন্তু আপনাকে সে সিস্টেম আল্লাহ করেছে, তা পানিটাও নিয়ে যেতে হবে। মরুভূমিতে যেতে যেতে বহু রাস্তা যাওয়ার পরে একজন মুরব্বী মুসলিম আল্লাহওয়ালা মানুষ, তার পানি ফুরিয়ে গেছে। ফুরিয়ে যে মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো লুটুটকে পানি 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 পানি, ভাই একটু পানি দেবে ভাই, একটু পানি দেবে ভাই। এক গুনাহগার বান্দা, তার কাছে পানি, ও পানিটা নিয়ে দেবে, আপনি আমার এই পানি থেকে খান, ওই পানিটা পান করে জানটা বেঁচে গেল। কিতাবে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওলি আল্লাহ বান্দাকে বেহেশতে দিল, যাও চলে যাও। ওর পেছনে থাকবে ওই লোকটা, ওই গরিব লোকটা যে পানি দিয়েছিল। ও আস্তে করে যে বলবেন, হুজুর চিনতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে? সেই আপনাকে পানি দিয়েছিলাম হজে যাওয়ার সময় মরুভূমিতে, আপনার পানি ছিল না, পিপাসায় কাতর হয়ে মাটিতে পড়ে লুটুটুকু মরে যাবেন, আমার পানি থেকে একটু পানি দিয়েছেন আপনি, আমার পানিটা খেয়ে আপনি বেঁচে গেলেন। এই কথা থেকে আল্লাহকে বলতে পারছেন না? আপনাকে আল্লাহ বেহেশতে দেবে, পেয়ে গেছেন, দেখ আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেবে। দেখ আল্লাহ জাহান্নামে দেবে, তার সার্টিফিকেট আল্লাহ ক্যান্সেল করবে? ও সার্টিফিকেট ক্যান্সেল হবে না, ওকে আল্লাহ বেহেশতে দেবে। তা আপনি তো বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছেন, অর্ডার পেয়ে গেছেন, কিন্তু একটু আপনি বলতে পারছেন আল্লাহ যে আল্লাহ আমার এই বান্দাটা দুনিয়াতে হজে গেছিলাম, মরুভূমি থেকে পানি ফুটিয়ে গেছিলো, ও আমার একটু পানি মরে যাচ্ছে, আল্লাহ পানি দিয়েছিল। আল্লাহ বলে আমি জানি, আমি দেখেছি, তোমায় যে পানি দিয়েছিল এটা আমি আল্লাহ দেখেছি, এই জন্যই তো তোমার পিছনে দাঁড় করিয়েছি, তো পিছনে ফিরে দেখলে ওকে দেখতে পেয়ে যাবে। যাও, তোমার দোয়াকে কবুল করে তোমায় পানি দিয়েছিল, ওই ছিল আমার এই গুনাহগার বান্দার কাছে কিয়ামতের দিনে নাজাত দিয়ে দিলাম। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ভালো হন। কিয়ামতের বিচারের শেষের দিকে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে, যাও অসংখ্য কোটি কোটি ফেরেশতাদের খোঁজো, আমার বান্দাদের আমল নামা দেখো, এদের জীবনের একটা ভালো গুণ দেখো, জীবনের একটা ভালো গুণ, ভালো একটা কাজ দেখো। আল্লাহ পাক দেখে ওই বান্দাটাকে আল্লাহ কিয়ামতের বিচারের শেষে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। যা বুঝলেন? মোদি আল্লাহর কাবা ঘরের পাশে নবী পাক বসে পড়ে কাঁদতেছেন। হযরত ওমর ফারুক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কাঁদছেন কেন? মক্কার কোন কাফের আপনাদের পিয়াসুল করেছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে? হুজুর কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলে, বাবা ওমর ফারুক, আজকে কোনো কাফের বেঈমান আমার সাথে বিয়াদবি করে না, কষ্ট দেয় না, তবে কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলে, বাবা ওমর ফারুক, এই কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন আমার কাছে, কোরআন পাকের একটা আয়াত, বরকতপূর্ণ আয়াত অবতীর্ণ করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার প্যারা হাবিব, আপনি এত ভাবনা, তো চিন্তা করছেন কেন? মন খারাপ করবেন না, আমার তরফ থেকে সুসংবাদটা জানিয়ে দেয় আপনার উম্মতি দিগকে, আমার বান্দা বান্দীদের জানিয়ে দিই, যারা গুনাহ করতে করতে পাপে 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 পরিপূর্ণ হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, ওদের
আমাদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমতে যে নিরাশ না হয়ে যায়, আমার রহমতের আশা করতে পারুন। আমি আল্লাহ নিঃসন্দেহ তাদের আগে এবং পরে, তাদের আগে এবং কাছে সমস্ত গুনাহকে মাফ করেওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। আপনি ভাবছেন কি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে দয়া আছে না না? কম না বেশি? মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি। বুঝলেন? হযরত ওমর ফারুক বলল, হুজুর এ তো খুশির কথা, এ তো কাঁদার কথা নয়, এ তো খুশির কথা। এই বলছে না, আমি কাঁদছি অন্য ব্যাপারে, আমার কান্নার কারণটা অন্য কারণে। যেখানে আল্লাহ পাক বললেন, হাবিব কিয়ামতের ময়দানে চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ, এই পাপী মহাপাপী দাড়ি চুল পাকা এদের করে আযাব দিতে আমি আল্লাহ লজ্জাবোধ মনে করি। জোরে বলবেন না? এদের করে জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে লজ্জাবোধ মনে হয়। নবী ও আমি কাঁদছি ওই জন্য, এই দাড়ি পাকা চুল পাকা উম্মতগুলো এদেরকে এত লজ্জা শরম হয় না, আল্লাহর সাথে কি করে ওরা নাফরমানি করে, কি করে নাফরমানি করে? যেখানে আল্লাহ বললাম দাড়ি পাকা চুল পাকা বান্দা কিয়ামতের দিনে আমি আল্লাহ আযাব দিতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। তা আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতগুলো এরা আল্লাহ কি করে নাফরমানি করে, একটু চিন্তা হয় না? আল্লাহ পাক এত বড় দয়াবান। ছেলে অন্যায় করেছে, বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করেছে, কোনো মা কোনো বাপ কি ছেলেকে ডেকে মাফ করে? আয় আমার কাছে আয়, আমি মাফ করতো। কেউ বলে? কোনো বাপ কোনো মা বলে? মায়ের ছেলের উপরে মায়া আছে না নাই? অত মায়া থাকার পরও কি মা কি ডেকে বলে? মাও আশা করুক আমাকে বলুক, ভুল করেছি মা, অন্যায় করেছি মা, তোমার সাথে বেয়াদবি করেছি, কষ্ট দিয়েছি মা, তুমি মাফ করো। ছেলে বলুক আমার কাছে। কেন আসলো না? আসলে তো মা কিছু বললি তো মাফ করে দিতাম, ও আসে না কেন? মা আশা করে, বাপও আশা করে আমাকে বলুক। এই ভুলটা কিন্তু আল্লাহ এত বড় দয়াময়, এমন রহমত দয়া। আল্লাহ পাক ডেকেছেন আমার কাছে, চুরি করেছিস এদিকে আয়, মদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, খুন করেছিস, জিনা করেছিস, আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, মাথা নত কর, নাকটা কপালটা ঠেকা, মাপ চা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবো। আল্লাহ ডেকেছে আমার কাছে আয়, আমার কাছে আয়। কথা বুঝতে পেরেছে? আম্মা জানার কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিলানে কারিমুল্লাহর কাছে আপনাকে যদি দর্শন না পায়, আপনাকে দেখতে যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেবে বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতের আমি পুলসিরাত পার হব। পুলসিরাতের উপরে পারে হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচে কি আছে? কথা বলে না? ওটা আছে পুলসিরাত পেরোতে হবে, পুলসিরাত পার হতে হবে। বেহেশতে যেতে গেলে পুলসিরাত পার হওয়া লাগবে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকে বেশি অন্ধকার। আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মতেরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কোন গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে ওই গুনাহগার উম্মতটাকে আমি নবী নিজে পেতে পার করিয়ে দেব। পুলসিরাত পার করে নবী বলছেন আমি পার করব। চিন্তা করেছেন? আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো, কেন মনে পড়বে? উম্মত ছেলে মেয়ের জন্য কাঁদবেন কেন? নাতি পোতাদের জন্য কাঁদবেন কেন? চিন্তা করবেন কেন? যাতে চিন্তা আমার হাবিবকে না করতে হয়। এই জন্যই তো আল্লাহ বলে দিলেন আশার হে মুবাশশিরা। আলেম মাওলানাকে জিজ্ঞেস করেন না, আশার হে মুবাশশিরা 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কজন? 10 জন পুরুষ আর 10 জন নারী মহিলা। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতে কোটি 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 মহিলাদের জন্য সরকারি বেহেশতের রানী খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। যদি হবে না আল হাসান আল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরি মা ফাতিমার কলিজার টুকরি নয়নের তারা আমার আদরের নামাসা আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বেহেশতে কোটি 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 নওজওয়ানের সরদার করে দিয়েছে। আর একটু জোরে হবে না? আপনি আমি ইমাম হাসান হোসেন মানি না, ভাগ বেহেশতে বেরো বেরো বেহেশতে। শয়তান, নবীকে মানো, নবীর কলিজার টুকরি ইমাম হাসান হোসেনকে মানো, মহব্বত না। বেহেশতে গেলেও বের করে দেবে। বেরো বেরো বেহেশতে থেকে। ফেরেশতারা ঘাড় ধরে বের করে দেবে। আওলাদের রসুলের উপরে খারাপ ধারণা, আওলাদের রসুলের উপরে খারাপ ধারণা করা যাবে না। যে আমার ইমাম হাসান হোসেনকে কষ্ট দিয়েছে, আমি নবী আমাকে কষ্ট, যে আমাকে কষ্ট দিয়ে আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। তার হাসর হবে ইহুদি নাসারাদের সাথে কিয়ামতে হাসর হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। চিন্তা করেছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, কিয়ামত তো বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনার দিদার পাবো, দেখতে পাবো? আল্লাহ আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমাকে দেখতে পাবে। আমাদের কেঁদে ফেললে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, আযাবের জায়গা। আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন দাঁড়িয়ে? নবী বলে, ও বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহ আযাবের ফেরেশতাগুলো এসে যেন আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে 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 আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের দরজার কাছে উম্মতের জন্য পাহারায় দাঁড়িয়ে থাকব।
বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের নবীকে এমন একটা নবী করেছেন, আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের, আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, চিন্তা করেছেন? এমন একটা নবীর আমরা উম্মত হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছেন। আল্লাহ আমাদের নবী না করে, রসুল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করেছেন হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া। আল্লাহ নবী ইন্তেকালের আগে ভবিষ্যৎবাণী করে আমার মাজারের পাশে একটা কবরের জায়গায় রেখে দেবে, এই জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালাম কবর হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম এবারে যে দুনিয়ায় আসবেন, নবী হয়ে আসবেন না, মানে আমার নবীর উম্মত করে আল্লাহ পাঠাবেন। জোরে বলবেন না? আর আমি আপনি কি দোয়া আল্লাহকে চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের করে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, সিংহা গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, ফুকরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করো। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেদের খেদমত মেহনত আছে না নাই? একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেরকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের দিনে নাজাতের পথ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন, तमाम সাহাবায়ে কেরাম আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মধ্যে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল, জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? আপনি একা বসে বারান্দায় কাঁদছেন কেন? কে কি বলেছে? কি দুঃখ পেয়েছো বাবা? কাঁদছো কেন? উঠে এসো, এদিকে উঠে এসো। সাহাবা উঠে মদিনার মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবীর পেছনে গিয়ে বসলেন। মাথাটা হাত করে নবীর পেছনে বসেও কাঁদছে। নবী জিজ্ঞেস করছে, কাঁদছো কেন? কি হয়েছে? বাড়িতে অশান্তি করে এসছো, ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করে চলে এসছো। বিবি তো মহব্বতে ছিল, তারপরেও টুকুর মুকুর হয় না, হয়নি? কথা বলে না, টুকুর মুকুর হয় না, হয়নি? বিবি তো মহব্বতে ছিল, স্বামী তো মহব্বতে, স্বামীর সঙ্গে কথা বলতে মুখ চড়াও, তোরে কথা বলে ফেলেছে বিবি, এরকম হয় না, হয়নি? রাগ করো না, খবরদার তৈরি করে কিন্তু সিদ্ধান্ত নিও না। বিবির ব্যাপারে তুমি চিন্তা করো। ওই বিবিটা জীবনে এমনও তোমার সাথে ব্যবহার করেছে, এমনও খেদমত করে, সেদিন তুমি খুশি হয়ে গেছে। বিবির একটা ভালো গুণ চিন্তা করে বিবিধ করে মাফ করে দাও। এরকম সংসারে অশান্তি হয় না, হয়নি? খবরদার তৈরি করে একটা সিদ্ধান্ত নিও না, সিদ্ধান্ত নিও না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক যে হালাল কাজের মধ্যে দুটো জিনিস এমন আছে যেটা কঠিন জিনিস। এক নম্বর হলো ভিক্ষা করা, দু নম্বর হলো কোনো যুবক, কোনো পুরুষ তার স্বামীকে তালাক দেয়। হালাল কাজের মধ্যে দুটো জিনিস খুব কঠিন কাজ। এক নম্বর মানুষের কাছে ভিক্ষা করা, দু নম্বর
হালাল কাজের মধ্যে তখন কোনো মানুষ বিবিকে তালাক, ওই সময় আল্লাহর আরশ পাক মতো কেঁপে যায়। জোরে বলবেন না আল্লাহ মাফ করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সাহাবাকে জিজ্ঞেস করছেন, কথা বলছেন, কি হয়েছে, কাঁদছো কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য গণ্য গরীব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় আপনার দরবারে বসে আপনার কাছে বসে আপনার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি যাও, তুই বাড়ি যাও, বাড়ি যাও, সব সঙ্গে বসে থাকো, তোর সংসারের কাজ নাই, তোর সংসারের কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটো যাও বাড়ি। আচ্ছা সাহাবাজি কেন কাঁদছে? সে কার পাগল, কার দিওয়ানা, এটা আমার নবী জানতেন না? জানতেন না। সব সাহাবা এক, সব সাহাবা কি একরকম? সাহাবার মধ্যে কিছু খাস মহব্বতি ছিল না? ছিল নি? নবী জানতেন না? নবী জানতেন না কোনটা আমার পাগল? তারপর ধমক দিচ্ছেন কেন? আবার ধমক দিচ্ছেন, এই ধমক দেওয়াটা হলো আল্লাহর হুকুম। হাবিব জমিয়ে রাখবেন না, যে সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন যদি আপনার দরবারে বসে থাকে ভবঘুরি মতন ঘোরে। হযরত ওমর ফারুকের জামানায় কয়েকজন মানুষ মদিনার মসজিদে বসে আছে, হযরত ওমর ফারুক দেখলেন, ফজর বেলাও দেখলেন, জোহর বেলা দেখলেন, আসর বেলাও দেখলেন, একই জায়গায় হযরত ওমর ফারুক, এই তোমরা কারা? বিদেশি মানুষ হুজুর, মুসাফির, এখানে বসে আছো, খাও কি? খাও কি? বলে গ্রামের মানুষ হুজুর, আমাদের দেখে ওরা ঘর থেকে রান্না করে নিয়ে এসে আমাদের খাওয়ায়। বাহ, খুব ভালো তো, খুব ভালো। তা তোমার থেকে ওরা ভালো? ওরা কষ্ট করে কামায় রোজগার করে বাড়ি থেকে রান্না বাড়া করে নিয়ে এসে মদিনার মসজিদ নববী তোমাদের নিয়ে এসে খাওয়ায়। কাল ফজরের নামাজ দেখতে না পায়, ঘাড় ধরে মসজিদে নেবে। ফারুক আগে মানে নরম মানুষ, কথা বলে না, হাত রয়েছে, পা রয়েছে, কামাই করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা রয়েছে, তাদের তত্ত্বাবধান করা। আল্লাহ রসুল বলছেন তার নামায় আমালে জিহাদের নেকি আল্লাহ লিখে দেবে কিয়ামতে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? তো সাহাবা কাঁদছে, হুজুর আমি আপনার পাবো, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার চাঁদ মুখটা না দেখলে থাকতে পারি না, মনটা চাই সবসময় আপনার দরবারেই পড়ে থাকে, মনটা যা আপনার কাছে বসে একটু সেবা যত্ন খেদমত করি। হুজুর আপনি আমায় দেখতে পেলে আর থাকতে দেন, ডেকে বাড়ি যাও, বাড়ি যাও, ওটা বাড়ি যাও। হুজুর ধমক দিতেন কেন? এটা আল্লাহর হুকুম, হাবিব জমিয়ে রাখবেন না। ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, মেন সংসারের গার্জেন যদি আপনার দরবারে পড়ে থাকে, সংসার চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? ওর বউটা কি করছে সংসারে, কিভাবে সংসারটা মেনটেন্স করছে, একবার পাঠান, দেখে আসুক, দেখে আসুক। ও নিজের ইচ্ছা উঠে যাবে আপনাকে ছেড়ে? এই ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করি, নূরের চাঁদ মুখটা দেখবে, দুনিয়ার সব কথা, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব কথা ভুলে যাবে। আপনি বলুন তবে যাবে, কিন্তু আসবার কথা বলতে হবে না, ও এমনি ছুটে ছুটে আসবে। আপনার মহব্বতের আকর্ষণে, আপনার দিদারের আশায় ও এমনি চলে আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যাবে এ ক্ষমতা নেই। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে
আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি যায়, বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখখানা দেখবা জ্বলন শুরু হয়ে যায়, জ্বলে 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 বাড়িতে যায়। সংসার দেখাশোনা করি, কাজ কাম করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখখানা প্রথম এক নজর দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিই, সংসার করে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলে আসি না, আমার সংসারে আমি একা বেরিয়ে যাই। সবাই থাকে কিন্তু আমি কোথায় যাই, কার কাছে যাই, কোনো ছেলে মেয়ে বিবির কাছে বলেও আসি না। এটা খুব গোপনীয় জিনিস, মহব্বত গোপনীয় জিনিস। কাউকে বলে ছেলে মেয়ে বিবি কাউকে সবাই থাকে। আমি আমার সংসারে বেরিয়ে আসি, টুক 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 করে হাঁটি, মরুভূমি যখন আসি, মরুভূমিতে যে ছুটি ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কিয়ামতের কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আসিমের ছায়াতে উঠিয়ে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই কঠিন ভিড়ের ভিতরে কোথায় জান্নাতে পড়ে থাকবো। আমি দুনিয়ায় আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। কিয়ামতের কঠিন হাসরের দিনে, সেই বিপদের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার নববীর বারান্দায় দাঁড়িয়ে সেই কথা এখন মনে পড়েছে, তাই আপনার চাঁদ মুখের বাড়ি চেয়েছে, চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবর করো, আমার সামনে ওরম করে কেঁদো না বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মহব্বত করবে, সচ্চা মহব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মহব্বতের সাহাবা, আমি আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না? আরে একটু জোরে হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে পড়তে ঝরঝর করে কাঁদছে। হযরত আবু হুরায়রা, আল্লাহ নবীর বাবা আবু হুরায়রা, কি হয়েছে, কাঁদছো কেন? কে কাঁদালো তোমাকে? উনি বলল, হুজুর আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে, মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলের উপর মায়ের মায়া আছে না? নাই। মারলো কেন? কি অন্যায় করেছে বলো? হুজুর অন্যায় কিছু করিনি। মারলো, এমনি মারলো। হুজুর আমি আপনার দরবারে আসি, মদিনার মসজিদে নববী শরীফে আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলেন, আমি বসে বসে শুনি। ঘরে যেতে দেরি হয়ে যায়, বাড়ি যেতে দেরি। মা ডেকে বলে, আবু হুরায়রা এত রাত হলো, কোথায় ছিলে? এত দেরি হলো কেন আসতে?
আমি মাকে বলো, মা গো, যার চাঁদ মুখখানা দেখতে পেরে, যার কদমে ঘরে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে ছিলাম। হুজুর, আপনার নামটা শোনার সাথে সাথে মা একেবারে গায়ে জ্বালা পোড়া ধরে গেল। মা খেপে গেল, আপনার নাম সহ্য করতে পারে না। মা কি ছিল? মা ছিল ইহুদি। মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? কথা বলে না। আজ কি শত্রু না, আগেও ছিল? আপনার জানা আছে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বরের মধ্যে 3,000 নবীকে ইহুদিরা জানে মেরে ফেলেছে। 3,000 নবীকে শহীদ করেছে ইহুদি। বড় সাংঘাতিক জাত। বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, যে এখন ঝামেলা চলছে, ফিলিস্তিনি মুসলমান এই বাইতুল মুকাদ্দাস ইসরাইল ওই জায়গাটাকে রাজধানী করবে। আপনার জানা আছে এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে 75,000 নবীর মাজার আছে। একটা দুটো। কত মুসলমানদের গুরুত্বপূর্ণ জায়গা চিন্তা করেছেন? আল্লাহর কাবা ঘর যেখানটা রয়েছে জানেন আপনি? কাবা ঘরে 360টা নবীর মাজার আছে। কোনখানে? ওই কাবা ঘরের চতুর্পাশে চাতানে, যে জায়গায় হাজি সাহেবরা মেয়ে ছেলে বেটা ছেলে পা মেরিয়ে মেরিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে জায়গায় পায়ে হেঁটে হেঁটে লক্ষ 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 মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহর কাবা ঘরে তাওয়াফ করে। আপনি জানেন আপনার পায়ের নিচে কাদের মাজার আছে? প্রত্যেকটা নবীদের মাজার, বড় বড় নবীদের মাজার। আর নবীদের নিয়ম হলো যেখানে ইন্তেকাল হবে সেইখানে দাফন দিতে হবে। লাশ তুলে নিয়ে ফাঁকা অন্য জায়গায় দাফন করবে না, হবে না, চলবে না। নবীরা যেখানে ইন্তেকাল করবে ওই জায়গাতেই দাফন দিতে হবে। কাবা ঘরের ছাতের পানিটা যে পড়ে মিজাবে রহমান, মিজাবে রহমান, হাজি সাহেব জিজ্ঞেস করেন না, টাকার কুমির হয়ে বসে আছো, যাও হক আদায় করে এসো। কি করবে? মায়ের পেট থেকে টাকা পয়সার সাথে করে নিয়ে এসেছিলাম, টাকা পয়সা কি করবে? মরে গেলে পরে কবরে নিয়ে যাবে কাফনে করে, কি করবেন? খাবে? কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে যে 100 গ্রাম। যত আইটেমই করে, যত ভ্যারাইটিস করে, যত আইটেম ভ্যারাইটি যতই করে, ঢুকবে? কথা বলে না, ঢুকবে? কি করবেন? সময় যখন আসবে সব রেখে দিয়ে সাদা একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। আর কবরে যে কিয়ামত মতো কাঁদবে। সব রেখে এলাম। ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে, প্রতিবেশীর হক আছে, গরিব দুঃখীর হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে। আবার নিজেরও আখেরাত আছে না? নাই? কথা বলে না? নিজেরও আখেরাত আছে না? নাই? তার থেকে তো কিছু নিয়ে নিজের আখেরাতের চিন্তায় একটা ভালো কাজ, মসজিদ মাদ্রাসা মক্তব দ্বীনি প্রতিষ্ঠান ঈদগাহ গোরস্থান, এটা সেবামূলক কাজ। একটা খানকা শরীফ, কি একটা ইসালে সওয়াব, কি একবার জীবনে মক্কা মদিনা শরীফে গিয়ে কিছু পয়সা খরচ করে আসেন। জানবে ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলেন? এই কাবার ছাতের পানিটা পড়ে বৃষ্টি হলে সোনার লল, পাইপটা সোনার, ওইটা দিয়ে পানিটা পড়ে কাবা ঘরের গায়ে। যেখানটা পানিটা পড়ে ওইখানে দুটো মাজার আছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাজার, হযরত মা হাজেরা আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত মা হাজেরার মাজার।
কিতাবে আছে ওই কবরের ওই বুকটার উপরে দাঁড়াতে হবে, হাতিমের ভিতরে। এটা হলো হাতিম। এই হাতিমের ভিতরে ওই জায়গায় গিয়ে দৌড়াবেন, নামাজ পড়ে দুটো হাতে দোয়া চাইবেন, যা দোয়া চাইবেন দোয়াটা আল্লাহ ধরে কবুল হয়ে যায়। এটা কবুলের জায়গা। হাজরা আসওয়া যেখানে আছে ওইখানটায় গিয়ে বুঝলে, মাকামে ইব্রাহিম যেখানে আছে ওই জায়গায় গিয়ে ওয়াজিবুত তাওয়াফের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করলে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কাবা ঘরে গিলাফ, কাবা ঘরে কালো গিলাফ ধরে দোয়া চাইলে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমের যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের দরওয়াজা, কাবা শরীফের দরওয়াজা, ওই দরজার চৌকাঠে দরজায় হাত দেবে, দরজায় হাত দিয়ে দোয়া চাইলে সে দোয়াটা আল্লাহ তবে কবুল হয়ে যায়। কাবা শরীফ দরজা হচ্ছে সোনার দরওয়াজা, 7.5 মণ সোনা দিয়ে কাবা ঘরের দরওয়াজাটা তৈরি আছে, বুঝলেন? ওই কাবা ঘরের দরজা কাছে গেলাম, সবাই দেখি করছে, আমি গিয়ে অনেক উঁচু, কাবা ঘরের দরজার চৌকাঠটা অনেক উঁচু, কাঁদছি, সবাই কোথায় আমি পড়তে পারছি না, আল্লাহ হবে না, বারবার সুযোগ হবে, বারবার সুযোগ হবে, কাঁদছি। পেছন থেকে যেন কে যেন কোমরটা ধরে তুলে ধরেছে, আর কাবাঘর দরজা হাত পেয়ে গেছি, কাবাঘর দরজা হাতে দোয়া চাইছে, আর কাঁদছে, দোয়া করছি অনেকক্ষণ ধরে। এবার নামবো, আমাকে নাপিয়ে দিয়েছে, চেয়ে দেখি কেউ নেই। কে ধরলো, কে তুললো? কিতাবে আছে আল্লাহর বান্দা যখন নিয়ত করে আশা করে কাবা শরীফে, আল্লাহর ফেরেশতাকে দিয়ে আল্লাহ করিয়ে দেয়। কাকে দিয়ে করা? রহমতের ফেরেশতাকে। হাজরা আসওয়াদে চুমু খান, মুখ না লাগাতে পারে হাত ঠেকান, হাত না ঠেকাতে হবে লাঠি, না পারেন ইশারা করে। জীবনের গুণাগুণ সব টেনে নেয়, জোরে বলবেন, গুণাগুণ সব টেনে নেয়। বেহেশতের পাথর হযরতে আদম আলাইহিস সালাম এনেছিলেন বেহেশত, বললেন না, আল্লাহ রসুল বলেছেন আদম সন্তানেরা যদি ওই গুনাহ করে যদি হাত না দিত, ওই হযরত আসলে পাথরে সে আলো আজও থাকতো। আর যেখানে যেখানে ওই আলোটা পড়েছে সেই জায়গাগুলো হাজিদের মিকাত হয়ে গেছে, হাজিদের মিকাত, ওইখান থেকে এহরাম বাঁধতে হয়, বুঝলেন না? আমরা ভারতের মানুষ, আমাদের এহরাম বাঁধতে হবে ইয়ালামলাম পাহাড়, ইয়ালামলাম পাহাড় আমাদের মিকাত, মিকাত, বুঝলেন না? তা আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন? বলে মা আমাকে মেরেছে। মা খামাখাই বললো, কি অন্যায় করেছে? বলে ওই যে কিচ্ছু অন্যায় করে, আমি আপনার দরবারে আসি, আপনি বসে ওয়াজ করেন, আপনার চাঁদ মুখের পানে চেয়ে ভালো ভালো হাদিস বলছেন, শুনি খুব আনন্দ পাই, শান্তি পায়। এই জন্য দেরি হয়ে গেছে ঘরে যেতে, রাতে মা জিজ্ঞেস করলো কোথায় ছিলিস? আমরা আল্লাহ রসুলের যার কদম দেখতে পেলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। সে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম, হুজুর আপনার নামটা শুনে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল, ধমক দিল, হযরত মুহাম্মদ দরবার ছাড়বি, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি না, ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম মা গো, আপনার ঘর কেন, আপনার সমস্ত সম্পত্তি কেন, দরকার হলে সারা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু একটা মুহূর্তের জন্য ইমানের কলেমা ছাড়তে পারবো না, যেটা বলবেন মা, দরকার হলে সব ছেড়ে দেব, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়াটা ছাড়তে পারবো না। মা রেগে ওঠে, মার। আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে মারতে থাকো,
আমি মারতে থাকো, আমায় মেরে ফেলো, জীবন দিয়ে দেবো, তবু এক মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবারে যাওয়াটা ছাড়তে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিল। আল্লাহ রসুল শুনলেন, শুনে কি বললেন? বাবা হুরায়রা, মা মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। মায়ের বিচার করার অধিকার আল্লাহ, আমি নবীকে আল্লাহ দেন নে। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও, চলে যাও, মায়ের কাছে যাও। আমি যাব না। যাও। কেন যাবে না? মায়েরকে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নানার মারবে না, মারবে না, আর মারবে না। আমি যাব না। কি বলতে চাইছো? মায়ের নামে লালিশ করতে এসছ? মায়ের নামে অভিযোগ করতে এসছ আমার কাছে? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের জন্য অভিযোগ করতে আসি না, লালিশ করতে আসি না। আমি জানি আপনি আল্লাহ রসুল, আল্লাহ তাআলা হাবিব। আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে ঈমানের কলিমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহর কথা শুনে সাহাবায়ে কিরাম মিলে দুটো হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রসুল এখানে দোয়া করা, হাত তোলা অপেক্ষা। কবুল হতে সময় লাগে, দোয়া চাইতে দেরি হয়, হাত তুলতে দেরি হয়, কবুল হতে। নবী বললেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে ঈমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মোনাজাত শেষ করার সাথে সাথে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট, মসজিদে নববীতে বেরিয়ে ছুট। পেছন দিয়ে কয়েকজন সাহাবা ছুটে ছুটে গিয়ে ওর পেছনের জামাটা ধরে টান দিলে, থাম, কোথায় যাচ্ছ? এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ছুটছো? সমস্ত সাহাবারা জানতো যে আবু হুরায়রা সাদা সিধে মানুষ, কোনো ঝোল ঝামেলার মানুষ, কোনো ঝগড়া বিবাদের জায়গা, কোনো খারাপ জায়গায় যায় না। এই মানুষটা কাঁদছে, ছুটছে কেন? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে? থাম। আদৌ আবু হুরায়রা, ছেড়ে দে ভাই, আমাকে ধরিস নি, ছেড়ে দে। কেন রে? আমি দেখতে চাই আমার নবী দোয়া করে যেন মায়ের জন্য। আমি ঘরে গিয়ে দেখতে চাই আমি মায়ের কাছে আগে পৌঁছাবো না আমার নবীর দোয়াটা মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এটা দেখবো আমি। ছুটে ছুটে গিয়ে দেখছেন মা ঘরে নেই, মা রয়েছে হামামখানায়, গোসলখানায়। গোসলখানায় বুঝতে পারে, গোসলখানার দরজাতে কে রে? মা গো, আমি আবু হুরায়রা। মা ভিতর থেকে শব্দ সাড়া দিল, উত্তর দিল, বাবা এসেছিস? এসেছে বাবা, অপেক্ষা করুন, গোসল করছি। মায়ের মুখে যে আওয়াজটা, যে কথাটা শুনেছিলাম, তাতে বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে, মায়ের কাছে, মায়ের নসিবে আল্লাহ নবীর দোয়াটা আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে বাইরে বেরোলে, বুড়ি মানুষ, পাকা চুল সাদা, তখনও মায়ের ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। আমাকে বল, বাবা আবু হুরায়রা, মেরে ভুল করেছি বাবা, তোকে মারলাম, তোকে মারলাম, আমি ছেলেটাকে মারলাম। বাবা আমার ছেলে তো কোনো নোংরা জায়গায় যায়নি, মদের আড্ডায়, কোনো গানের আসরে, নোংরা জায়গায় মদের আড্ডায় যায় না। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাস, আল্লাহর হাবিব পিয়ারা, ছেলেটাকে মারলাম, তোকে মেরে বাবা আমি সারা রাত আমার চোখে ঘুম নেই। আমার তোকে মেরে সারা রাত না খাওয়া শুকিয়ে আছি, ছেলেটাকে মারলাম। বাবা আবু হুরায়রা, তোমার নবী কোথায় আছে বলো, আমাকেও নিয়ে চলো, আমি গিয়ে তোমার নবীর নূরে হাত গানা ধরে আমি মা ঈমানে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। মা ছুটে ছুটে গিয়ে আমার নবী নূরে হাত দোকানা ধরলেন, আল্লাহ নিয়ে মাকে পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে হবে না?
নারে দেখবে, নারে দেখবে। সিংহা গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত